তো লিটন ভাই, মিনি কক্সবাজার গেলে কি কি দেখতে পারবো বলেন? ওইখানে আমরা কাশফুল আছে, এরপর নদীতে কক্সবাজার মতো বিচ, আচ্ছা, হাঁটতে পারবো, হাঁটতে পারবেন। তারপরে চাইলে কি ওখানে অনেকেও রান্না করে পিকনিক করে খেতে পারে? হ্যাঁ হ্যাঁ, আবার গোসল করা যায় নদীর পাড়ে না। আচ্ছা, তাহলে সকাল বা দুপুরবেলা এই সময়টা আসে গোসল করতে পারবে। আপনারা হয়তো ভাবতেই পারেন যে আমি মনে হচ্ছে কক্সবাজার বা সেন্ট মার্টিন এসেছি, কিন্তু না, এটা কিন্তু চাঁদপুরের সেই জায়গাটি। দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। ভাইয়ের নাম কি তোমার? আবিদ। আবিদ? আমিন। আমিন। 3 বেলা ইলিশ দিয়ে ভাত খাও? সালা, 3 বেলা ইলিশ! দেখেছেন, সবচেয়ে সুখী মানুষ, হাসিটা দেখেন, রাজার মতো হাসি, কোনো টেনশন নাই, কিচ্ছু নাই। আর আমাদের দুনিয়ায় যত টেনশন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি চাঁদপুর, নতুন একটি দ্বীপের সন্ধানে। চাঁদপুরে শীতকালে নতুন একটি দ্বীপ ভেসে ওঠে, যে দ্বীপকে বলা হয় মিনি কক্সবাজার। আমরা এখন সদরঘাট লঞ্চ টার্মিনালে। সকাল 9:50 আমাদের লঞ্চটি ছেড়ে দিল চাঁদপুরের উদ্দেশ্যে। সাধারণত ঢাকা থেকে সকাল 7টা থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত ঢাকা টু চাঁদপুর লঞ্চ চলাফেরা করে। আমরা এখন চলে আসলাম লঞ্চের একদম ওপরে। দেখতে পাচ্ছেন কত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ। 3 থেকে 4 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাব চাঁদপুর লঞ্চ টার্মিনালে। অবশেষে আমাদের লঞ্চ আমাদেরকে নামিয়ে দিল চাঁদপুর লঞ্চ টার্মিনালে। এখন আমরা যাব আসলে ইলিশের বাড়িতে। আমরা এখন যাচ্ছি 3 নদীর মোহনা। সাথে থাকুন। লোককথায় প্রসিদ্ধ চাঁদ সওদাগরের নাম কিংবা পরিন্দপুর মহল্লার চাঁদ ফকিরের নাম অনুসারে এই অঞ্চলের নাম হয়েছে চাঁদপুর। বারভূয়াদের আমলে অঞ্চলটি বিক্রমপুরের জমিদার চাঁদ রায়ের দখলে ছিল। ইতিহাসবিদ জে.এম. সেনগুপ্তের মতে চাঁদ রায়ের নাম অনুসারে চাঁদপুর নামটি এসেছে। কথিত আছে শাহ আহমেদ চাঁদ নামে একজন প্রশাসক দিল্লি থেকে 15 শতকে এখানে এসে একটি নদীবন্দর স্থাপন করেছিলেন। তার নাম অনুসারে চাঁদপুর নামটির উৎপত্তি হয়। দেখতে পাচ্ছেন কত সুন্দর পরিবেশ। চাঁদপুরকে সবাই ইলিশের বাড়ি চাঁদপুর হিসেবেই চেনে। চাঁদপুরে পাওয়া যায় আসল ইলিশের স্বাদ। চাঁদপুরের ইলিশ খেয়ে আমরা চলে আসলাম 3 নদীর মোহনার এখান থেকে আমরা যাব মিনি কক্সবাজার। আপনারা চাইলে এখানে বসেও কিছু সময় পার করতে পারবেন আপনার প্রিয়জনের সাথে এবং আপনার পরিবারের সাথে। এখানেও রয়েছে বেশ কিছু বিনোদনের ব্যবস্থা। এই যে দেখতে পাচ্ছেন ঘোড়া, এই ঘোড়াতে করে আপনারা ঘুরতে পারবেন এবং ছবি তুলতে পারবেন। আর এই যে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে 3 নদীর মোহনা। কত সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর লাগছে। তো লিটন ভাই, মিনি কক্সবাজার গেলে কি কি দেখতে পারবো বলেন? ওইখানে আমরা কাশফুল আছে, এরপর নদীতে কক্সবাজার মতো বিচ, আচ্ছা, হাঁটতে পারবো, হাঁটতে পারবেন। তারপরে চাইলে কি ওখানে অনেকেও রান্না করে পিকনিক করে খেতে পারে? হ্যাঁ হ্যাঁ, আবার গোসল করা যায় নদীর পাড়ে না। আচ্ছা, তাহলে সকাল বা দুপুরবেলা এই সময়টা আসে গোসল করতে পারবে। তাহলে আপনার হলো কয়জন আপনার বোটে আটে সর্বমোট সদস্য যদি যায়? 30-40 জন। 30-40 জন মিলে 30-40 জন মিলে যদি যায়, ভাড়া কি সেম থাকবে না কম হবে না বাড়বে? বেশি, একটু বাড়বে, 100-200 টাকা বাড়বে আর কি। সে কথা বলে দাম দর করে আপনারা আসতে পারবেন। হ্যাঁ, আরও যদি চায় আশেপাশে ইলিশ মাছ ধরা দেখতে চাই, দেখাতে পারবেন না? হ্যাঁ, ইলিশ মাছ ধরা দেখতে চাইলে কত টাকা খরচ পড়বে? ওইখানে গেলে ওর মধ্যেই দেখা যাবে রাস্তায়, মানে নদী পথেই দেখতে পারবো আর কি আমরা, নাকি? তো আপনার চাইলে ইলিশ ধরাও দেখতে পারবেন, জীবন্ত ইলিশ মাছ ধরা। হ্যাঁ, এই যে এরকম বোটে করে আপনারা ঘুরতে পারবেন। এটি হচ্ছে লিটন ভাইয়ের বোট। হ্যাঁ, দাম দর করে কম বেশি করে আপনারা তার সাথে ঘুরতে যেতে পারবেন। দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। এখন নৌকা ছেড়ে যাবে, সত্যি অন্যরকম লাগছে। সত্যি আপনি মুগ্ধ হয়ে যাবেন এই সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখে। এত সুন্দর ঢেউ এসে লাগতেছে তীরে, মনে হচ্ছে কক্সবাজার বা সেন্ট মার্টিনে দাঁড়িয়ে আছি। পদ্মা নদীর বুকে নতুন একটি দ্বীপ, যার নাম মিনি কক্সবাজার। ট্রলারটি এখন ছেড়ে যাবে মিনি কক্সবাজারের উদ্দেশ্যে। সময় লাগবে 20 মিনিট। এইরকম কিছুক্ষণ নৌকাতে বসে আপনারা ঘুরতে পারবেন। তো অবশ্যই
নৌকাতে করে একটু হলেও ঘুরবেন। চলছে। এই যে দেখতে পাচ্ছেন 3 নদীর মোহনা, ডাকাতিয়া, পদ্মা, মেঘনা, 3টা নদীর মিলনস্থল। এই নদীতেই কিন্তু ইলিশ মাছ ধরা হয়। কিছু দূর আপনি যখনই ট্রলার বা নৌকা নিয়ে যাবেন দেখতে পাবেন ইলিশ মাছ ধরার দৃশ্য। কথা বলতে বলতে চলে আসলাম মিনি কক্সবাজার সেই দ্বীপে। এসেই দেখি অনেক ভ্রমণ পিপাসু মানুষরা এখানে গোসল করতেছে, ছবি তুলতেছে। টলটলা সুন্দর পরিষ্কার পানি, যে পানি আপনাকে ডাকবে তার সাথে খেলা করার জন্য, গোসল করার জন্য। দেখতে পাচ্ছেন আশেপাশে শুধু পানি। এটি হলো পদ্মা নদী, আর বাম পাশে হচ্ছে একটি সুন্দর দ্বীপ। এই দ্বীপে আপনি আসলে আপনার মন একদম পরিষ্কার হয়ে যাবে। আমাদের মাঝে মাঝে উচিত এরকম সুন্দর প্রকৃতিতে নিজেকে হারিয়ে দেওয়া। সো আজকে আমি এই প্রকৃতিতে নিজেকে হারিয়ে দিচ্ছি। আপনাদের কেমন লাগছে আজকের এই সুন্দর মিনি কক্সবাজার জানাবেন অবশ্যই কমেন্ট করে। আমরা এসেছি মিনি কক্সবাজার, দেখতে পাচ্ছেন এই মিনি কক্সবাজারে একটা অন্যরকম অনুভূতি। মনে হচ্ছে আমি এখন এসেছি কক্সবাজার। এখন নামবো এবং নেমে দেখতে কিরকম লাগে। সত্যি অন্যরকম সৌন্দর্য। আপনারাও চাইলে আমারই মতো মিনি কক্সবাজার এসে কিছু সময় উপভোগ করতে পারবেন। এখানে অনেক গোসল করতেছে, আপনারা চাইলে গোসলও করতে পারবেন। তো চলুন একটু হাঁটা যায়। অনেক অনেক পর্যটক এসেছে মিনি কক্সবাজারে ঘুরতে। সত্যি মনে হচ্ছে কক্সবাজারে আসবে, এরকম কিছুটা লাগছে। এই জন্য এই জায়গাটির নাম হচ্ছে মিনি কক্সবাজার। সাবস্ক্রাইব। আপনি আপনার প্রিয়জনকে নিয়ে, পরিবারকে নিয়ে ঘুরতে আসতে পারেন চাঁদপুরের ইলিশবাড়ির মিনি কক্সবাজারে। সো গাইস, কেমন লাগছে আপনাদের এই মিনি কক্সবাজার? আর ওই যে দেখতে পাচ্ছেন সামনে, ওখানে অনেকে পিকনিকের জন্য আয়োজন করেছে, পিকনিক খাওয়ার জন্য। ওখানে রান্নাবাড়ি করে পিকনিক খাওয়া দাওয়া করা হচ্ছে। আরে আরে কতক্ষণ ধরে আমার পিছনে পেছনে আসতেছে। কি ভাইয়া, নাম কি তোমার? আবিদ। আমিন। 3 বেলা ইলিশ দিয়ে ভাত খাও? সালা, 3 বেলা ইলিশ! দেখেছেন, সবচেয়ে সুখী মানুষ। হাসিটা দেখেন, রাজার মতো হাসি, কোনো টেনশন নাই, কিচ্ছু নাই। আর আমাদের দুনিয়ায় যত টেনশন। এই হলো পদ্মা নদী, আর এই হচ্ছে পদ্মা নদীর এলাকার ছেলে। 3 বেলা ইলিশ দিয়ে ভাত খায় নাকি? ইলিশ ধরো আর খাও। অনেক পর্যটক ঘুরতে এসেছে এই মিনি কক্সবাজারে। আপনারা হয়তো ভাবতেই পারেন যে আমি মনে হচ্ছে কক্সবাজার বা সেন্ট মার্টিন এসেছি, কিন্তু না, এটা কিন্তু চাঁদপুরের সেই জায়গাটি। অনেক সুন্দর পরিবেশ। গোধূলি বিকেলবেলা সূর্য ঢলে পড়েছে। গাইস, বড় স্টেশন থেকে 40 টাকা রিক্সা ভাড়া দিয়ে চলে এসেছি কালীবাড়ির মোড়ে। এখন আমরা এসেছি চাঁদপুরে 1 মিনিট আইসক্রিম খেতে। ভাইয়া 1 মিনিট আইসক্রিম আছে? এই 2টা 1 মিনিট আইসক্রিম দেন। চাঁদপুরের মানুষজন কিন্তু এক কথায় অনেক ভালো, অসাধারণ। আমি আইসক্রিমের ভিডিও করব বলে এই যে চাচাটা, তিনি আমাকে একদম জায়গা করে দিয়েছে ভিডিও করার জন্য, এবং অনেক সুন্দর সুন্দর কথা বলছে এবং আপনাদেরকেও দেখাচ্ছে। সো আপনারাও এই চাঁদপুরে আসলে অবশ্যই এই 130 বছর আগের দোকানে আইসক্রিম খাবেন। 1 মিনিট আইসক্রিম। স্বাদটা ডিফারেন্ট, ছোটোবেলার স্বাদটা অনেকটাই ডিফারেন্ট। ছোটোবেলার আমাদের আইসক্রিমগুলো খেতাম কুলফি মালাই, ওইরকম টাইপের আর কি। টেস্ট করবেন, অবশ্যই আসবে। 10-এ 10 1 মিনিট আইসক্রিম। 130 বছর আগের দোকান। এই 130 বছর আগের দোকানে আসলে আপনারা এই 1 মিনিট আইসক্রিম খেতে পারবেন।